টাচ ফোন ৩০ টাকা, বাটন ফোন ২০ টাকা। এটাই ব্যবসার ব্যতিক্রমী পন্থা। এই ইজতেমার মাঠ কারো কাছে পবিত্র স্থান, তো কারো কাছে নতুন ব্যবসার মন্ত্র। কেউ বসিয়েছেন মেলা, আবার কেউ খুলেছেন মোবাইল চার্জিংয়ের অস্থায়ী দোকান। বিশ্ব ইজতেমার ময়দান হয়ে উঠেছে যেন এক ব্যবসা কেন্দ্র। ইজতেমার উপলক্ষে মোবাইল চার্জিং এর দোকান। ইজতেমায় তো অনেকে সব জায়গায় তো চার্জিং এর ব্যবস্থা থাকে না, এই কারণে এই জায়গায় দেওয়া হয়েছে। আগের ইজতেমাতে একটু ভালোই ছিল, কিন্তু এবার ইজতেমায় লোক তেমন নাই, 3বার হওয়ার কারণে। মানে যে টাচ ফোনে 30 টাকা, বাটনে 20 টাকা, ওটা টোকেন নাম্বার দেওয়া থাকে, যখন নেয় লাস্টে ফোন নেওয়ার সময় টাকা দিয়ে দেয়। হাজার হাজার মানুষের গন্তব্য এখন টঙ্গীর তুরাগতীর, যেখানে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার আসর। আর এখানেই সমাগম ঘটেছে দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লির। কিন্তু এত বিশাল আয়োজনের মাঝে মোবাইল চার্জ করানো নিয়ে সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় বাসিন্দারা গড়ে তুলেছেন অস্থায়ী মোবাইল চার্জিং স্টেশন নামের অভিনব ব্যবসা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দোকান মালিকরা জানান, মুসল্লিদের সুবিধার্থেই চালু করা হয়েছে এই সেবা। প্রায় ২০০ থেকে ২৫০ চার্জার নিয়ে চালু করেছেন অস্থায়ী চার্জিং ব্যবস্থা, যেখানে কাঁচের র্যাকে মোবাইল চার্জ দিয়ে সবাইকে দেওয়া হয় টোকেন, যেন নিরাপত্তার সঙ্গে দেওয়া হয় চার্জ। আইডিয়াটা আসলে আমাদের এই যে বড় ভাই আছে, উনি এই আইডিয়াটা দিছে। উনি আসলে এটা শুরু করছে এখানে। উনি গত ৩-৪ বছর ধরে এটা করতেছে এখানে। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। একবার আমরা ২ থেকে ২৫০ ফোন চার্জ দিতে পারি। এগুলো যে কার্ড, এখানে রিসিট আছে, রিসিটের মধ্যে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার অনুসারে আমরা কার্ড দিই, কার্ডের সাথে মিলিয়ে তারপরে ফোন নিয়ে যায়। ইজতেমা ময়দানে মোবাইল চার্জের ব্যবস্থা ভালো হলেও চার্জিং ফি কিছুটা বেশি বলে মনে করছেন মুসল্লিরা। চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া যায়, তো এটা খুব ভালো একটা ব্যবস্থা। এখানে অনেক মানুষই দেখলাম যে এরকম বিজনেস করতেছে টুকটাক, তো এখানকার এলাকাবাসীদের জন্য এটা খুব ভালো, আর যারা আগত মুসল্লিরা আছে তাদের জন্য খুব ভালো। কিন্তু আমার মনে হয় এখানে টাকার অঙ্কটা একটু কমানো যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোন ৩০ টাকা আর নর্মাল বাটন ফোন ২০ টাকা। তো এখানে হয়তো বা দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনটা যদি ২০ টাকা হয়, বাটন ফোনটা 10 টাকা হয়, তাহলে মুসল্লিদের জন্য আর একটু ভালো হয়। একদিকে যেখানে প্রার্থনায় মুখরিত থাকেন লাখো মানুষ, অন্যদিকে মুসল্লিদের সুবিধার নামেই কেউ করে যাচ্ছে ব্যবসা। এভাবেই প্রয়োজন ও সংকটের সমাধান এগিয়ে আসার নামে চলে নিত্য নতুন পন্থা। নিউজ ডেস্ক, RTV।